আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, অনেক ভালো আছি। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আজকে আমি তোমাদের নতুন একটি এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এটা আমার আগের কয়েকদিন আগের ভিডিও করা, আমার সময় পাইনি, অনেকটা বিজি ছিলাম, সে কারণে শেয়ার করতে পারিনি। আমি কয়েকদিন আগে করোনা পরীক্ষা করতে গিয়েছিলাম। তো আসলে হয়েছে কি, আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিল। তো 2020 সালে আমি পাসপোর্ট করার জন্য রোমে গেছি এবং পাসপোর্টটা রিনিউ করছি, বাট আর যাওয়া হয় নাই, আর পাসপোর্ট আনা হয় নাই। তো পাসপোর্ট আনার জন্য রোমে যাব, সেজন্য আমার করোনা যে সার্টিফিকেটটা সেটা আমাকে একদমই লাগবে, যার কারণে আমার করোনা পরীক্ষা করার লাগবে। তো সেজন্য আমি করোনা পরীক্ষা করতে যাচ্ছি। ভাবলাম সবার সাথে শেয়ার করি, ওখানে যাচ্ছি একা একা অনেকটা পথ। ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো, সেই জন্যই একটু ভিডিও করছি। আর ঘুরতে যাচ্ছি, আকাশে আগে সূর্য দুজনে মিলে লুকোচুরি খেলতেছে, দেখছো? পুরোপুরি সূর্যের আলো আসে আসে না, এই আর কি। যাচ্ছে গাড়ি, যাত্রা বাড়ি।
দেখো কত বড় জ্যাম করছে, কত জায়গায় যে চেক করতেছে, যে চেক করে একটা একটা গাড়ি ভেতরে ঢুকাচ্ছে। তো দাঁড়াই রয়েছি আমরাও এখানে, অনেক লম্বা লাইন, এখানে অনেকটা টাইম গেল, বসে আছি। এই তো এখন এক এক করে গাড়ি যাচ্ছে, আমরাও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চললাম, চারদিকে মানে কতবার চেক করতেছে, জায়গায় জায়গায় দাঁড়াইতে হইতেছে। এখানে আসার পর আবারও চেক করতেছে পুলিশ, ড্রাইভার কাগজ চাইতেছে, করোনার সার্টিফিকেট চাইতেছে। তো বললাম যে আমরা তো এখানে আসছি করোনা পরীক্ষা করার জন্য, তো আমরা এখনও পরীক্ষা করি নাই। তারপর আমাদের যে করোনা পরীক্ষা করার জন্য যে ফর্ম লাগে, সেই ফর্মটা ওদেরকে দেখানো হয়েছে। দেখানোর পর ওরা ভালোভাবে দেখছে, অনেকক্ষণ লাগছে এখানে। এই যে হচ্ছে এটা হচ্ছে ফর্ম, এটা আনতে হয়, এটা পূরণ করে এইখানে দিতে হয়। আর হচ্ছে সৌজন্য লাগে, এটা আমিও বসে আছি, রিক্সা দেখতেছি কি করা। তো এই তো এখানে সব শেষ করে আবার সামনের দিকে, মানে জায়গায় জায়গায় থামতেই হচ্ছে। আসলে জায়গাটা বেশি দূরে না, গাড়িতে যাইতে বেশি দূরে না, হয় কি ওই যে একটু পর ইয়ে পরে সিগন্যাল পরে, একটু পর পুলিশ এসে করে দেখে, কাগজপত্র দেখে, চেক করে, এই আর কি। এখন করোনা চলতেছে তো অনেক বেশি, এখানে আবার দাঁড়িয়ে রয়েছি, এখানে একটু জ্যাম লাগছে, দেখাতে পারতেছি না। আসলে যে বাইরের যে দৃশ্য আসলে থাই গ্লাসের কারণে একটু কালছে লাগতেছে। এখানে এসে মানুষেরই প্রচার করেন।
অবশেষে এসে উপস্থিত হলাম এখানে। এখানে সবাই আসে করোনা পরীক্ষা করতে। এই তো আমার আমার পরীক্ষা করার জন্য জিএতে আসছে। আইসা আমার কাগজ নিল, এরপর আমার চেক করে ফেলছে। আমার বাকিটা দেখাতে পারি না, আমার নাকের মধ্যে দুটো পাইপ ঢুকিয়ে দিতে, চোখ দিয়েও ঝরঝর করে পানি চলে আসছে, এই আর কি। দেখো হয়েছে আমাদের পাশের যে গাড়িটা, গাড়ির মধ্যে একটা মহিলা আছে, উনি আসছে এই মহিলার করার জন্য, পরীক্ষা করার জন্য। তো পরীক্ষা করে তো সব কাগজপত্র দেখাচ্ছে, সব কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো ইয়ে করে তারপর ওরা দিবে, করোনা পরীক্ষা করবে। এদিকে আমাদের গাড়ি টান দিয়ে দিয়েছে, তো আমি চলে যাচ্ছি। আর মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ওই মহিলাকে কীভাবে দিচ্ছে আমি তো আমারটা দেখাইতে পারি না, কিন্তু এই যে দেখো নাকের ভিতর দিয়ে কেমন করে ঢুকিয়ে দিচ্ছে, আল্লাহ মাথার মধ্যে ঢুকে যাইতেছে, মনে হয় যে একবারে মগজের মধ্যে। মহিলা তো একটা নাকে ঢুকেছে, আমার না দুই নাকের ছিদ্রে ঢুকেছে, বুঝো একদম অনেক বড় একটা মাথার মধ্যে, মগজের মধ্যে মনে হয় অনেকের রক্ত বের হয়ে আসে। তো এই যে দেখো অনেক মানুষ এখানে, এখানে সবগুলোই এই যে এখানে করোনা পরীক্ষা করতে আসে, দেখছো আস্তে আস্তে করে এদিকটা পার হইতেছি দেখতেছে। তারপরেই তো চলে আসতেছি, কত সুন্দর ফুল, একটু জুম করলে তোমার জুম হয়েছে, থার্ড গ্লাসের কারণে এতটা সুন্দরও দেখা যায় না। বাসায় চলে যাচ্ছি, আসলে বেশিক্ষণ লাগে নাই বলতে শুধুমাত্র ওই যে জায়গায় জায়গায় থামতেছি, ওই কারণে বেশিক্ষণ লাগছে। সকালবেলা রওনা দিচ্ছি কয়টার দিকে, 8:30টার দিকে, আর চলে আসছি মনে করো যে 10টার আগে চলে আসছি।
আসলে এটাই ছিল আজকের ব্লগ। ওখানে গেলাম, করোনা পরীক্ষা করলাম, কিভাবে করোনা পরীক্ষা করতে হয় এইটাই আর কি। আর ইতালিতে কিভাবে করোনা পরীক্ষা করে। আর হচ্ছে গিয়ে তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আহ, জানি এটা অনেকটা লং হয়ে গেছে, তাই না? তো উম, ভালো থেকো সবাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।